আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। যে সুখবরটি আমি কিছুদিন আগে অগ্রিম দিয়েছিলাম। বলেছিলাম ১০,০০০ পাসপোর্ট রেডি হয়েছে। এই ১০,০০০ পাসপোর্টের ভিতরে ৩,০০০ পাসপোর্ট ভিসা হবে। তো সেটা সত্যি হয়ে গেছে। আমি যে নিউজটি আগে বলেছিলাম অনেকেই বিশ্বাস করেছিল, অনেকে বিশ্বাস করেছিল না। আজকে সবাই দেখতে পেরেছেন ভিএফএস গ্লোবালের সামনে কি পরিমাণ পাসপোর্ট সাবমিটের জন্য মানুষ এসেছে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে অনেক পাসপোর্ট সাবমিট হয়েছে এবং আজকে অনেকগুলা ভিসাও হয়েছে। প্রথমে আসি আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে কতগুলা পাসপোর্ট রিটার্ন দিয়েছে। আজকে প্রায় ৪০ থেকে ৪৫টি পাসপোর্ট রিটার্ন ডেলিভারি দিয়েছে এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে প্রায় ৬০ থেকে ৬২টি এবং এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা দুইটা মিলে ৫৫ থেকে ৫৬টি ভিসা হয়েছে। ডোমেস্টিক ভিসা হয়েছে ২টি, ট্যুরিস্ট ভিসা হয়েছে ১টি, স্টুডেন্ট ভিসা ১টিও হয়নি এবং বিজনেস ভিসা ১টিও হয়নি। ফ্যামিলি ভিসা ৪০ থেকে ৪৫টি ডেলিভারি দিয়েছে এবং আজকে ফ্যামিলি ভিসার ভিতরে একটি ভিসা রিজেক্ট ছিল কাসেত্তা শহর থেকে। আজকে নেপোলি শহরের প্রায় ৪ থেকে ৫টি ভিসা হতে দেখেছি। বারি শহরের ৭ থেকে ৮টি ভিসা হতে দেখেছি। সালেনো শহর থেকে একটি ভিসা হতে দেখেছি। আসলে সম্পূর্ণ ভিসাগুলো তো ওইভাবে দেখা যায় না, অনেকে দেখায় অনেকে দেখায় না। যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে বলছি। এবং চিটাগাং ভিএফএস গ্লোবালেও একই অবস্থা। আজকে প্রচুর পাসপোর্ট জমা নিয়েছে এবং ভিসা ডেলিভারি দিয়েছে। এগ্রিকালচার ভিসা হয়েছে ১৭টি, ফ্যামিলি ভিসা হয়েছে ২২টি, স্পন্সর ভিসা হয়েছে ২টি, ডোমেস্টিক ভিসা হয়েছে ১টি, ট্যুরিস্ট ভিসা হয়েছে ১টি, স্টুডেন্ট ভিসা ১টিও হয়নি, বিজনেস ভিসা ১টিও হয়নি। সিলেট ভিএফএস গ্লোবালে আজকে এগ্রিকালচার ভিসা হয়েছে ১৬টি, স্পন্সর ভিসা হয়েছে ৩টি, ডোমেস্টিক ভিসা ১টিও হয়নি, স্টুডেন্ট ভিসা ১টিও হয়নি, বিজনেস ভিসা ১টিও হয়নি এবং ফ্যামিলি ভিসা হয়েছে ২২টি। আজকে যে পরিমাণ ভিসা হয়েছে ৩ ভিএফএস গ্লোবাল মিলে এ পর্যন্ত এত ভিসা হয়নি। সে কেউ কেউ স্পন্সর ভিসা নিয়ে বসে আছে, কেউ কেউ ডোমেস্টিক ভিসা নিয়ে বসে আছে, কেউ কেউ এগ্রিকালচার ভিসা নিয়ে বসে আছে অনেক দিন ধরে। কেউ অ্যাপার্টমেন্ট পাচ্ছে না, কেউ পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছে, এখনও তাদের পাসপোর্ট জমা দেওয়ার কোনো এসএমএস আসেনি। তাদেরকে বলবো ভাই আপনারা দ্রুত আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করুন। আপনার মাধ্যম যদি পেপুত্তরায় যোগাযোগ করে সকল কিছু ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যাপার্টমেন্ট পাবেন। এটা আপনাদেরকে আমি বারবার বলে থাকি, প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনার মাধ্যমকে চাপ দিন। কারণ মাধ্যমরা সবসময় বলে থাকে হ্যাঁ আমরা সব কিছু পাঠিয়ে দিচ্ছি কিন্তু ভিএফএস গ্লোবাল ভিসা দিচ্ছে না। আসলে এরকম কোনো অপশনই নাই। যে যাই বলুক না কেন আপনার কাগজপাতি পেপুত্রা থেকে যদি সব কিছু কমপ্লিট হয়ে আসে তাহলে এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য। যদি তারা ভিসা না দেয় তাহলে তাদেরকে একটি জবাবদিহি করতে হয়। এই জন্য আপনার মাধ্যমকে বলুন মালিকের সঙ্গে যোগাযোগ করতে। মালিক যদি বলে আমার লোক লাগবে তাহলে অবশ্যই আপনার ভিসা হবে এবং এম্বাসি বলেন ভিএফএস গ্লোবাল বলেন ভিসা দিতে বাধ্য। ওইখান থেকে যদি আপনার ফাইল কমপ্লিট হয়ে আসে তাহলে ভিএফএস গ্লোবালের কোনো এখতিয়ার নেই আপনার ফাইল ওদের কাছে আটকে রাখা। যতই টাকার লোভ করুক আর দুর্নীতি করুক, যে যাই বলুক, পেপুত্রা থেকে আপনার ফাইল রেডি হয়ে আসলে অবশ্যই আপনার ভিসা হবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো নিউজ নিয়ে।